أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পৃথিবীর সকল নবী তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এসেছেন, আর তারা নিজ নিজ জাতিকে এর শিক্ষা দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সংখ্যাগরিষ্ঠ মানুষ এই তৌহিদকেই জলাঞ্জলি দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একই বার্তা নিয়ে এসেছেন, এই কাজ অব্যাহত রাখার জন্যই এসেছেন। নিজ অনুসারীদের মাঝে এই তৌহিদের চেতনা সৃষ্টি করার জন্য এসেছেন। এ বিষয়ে তার যে মর্যাদা রয়েছে তা অন্য কারণেই। তিনি যদি তৌহিদ মানার উপদেশ দিয়ে থাকেন, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞান লাভ করে তৌহিদ গ্রহণের পক্ষে যুক্তি প্রদান করেছেন। শিরকের বিরুদ্ধে যে জেহাদ করেছেন তা তিনি অযৌক্তিকভাবে করেননি, বরং শিরকের মন্দ দিকগুলো তিনি বুঝিয়েছেন, আর এটি বুঝিয়ে এর বিরুদ্ধে তিনি ঘৃণা সৃষ্টি করেছেন। আর তার অনুসারীরা নিজেদের কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে তৌহিদের শিক্ষা এবং শিরকের প্রতি ঘৃণা তাদের শিরা উপশিরায় ঘোর করেছে। এর কারণ হলো আল্লাহ তাআলা তাদের প্রতি যে শিক্ষা, আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শিক্ষা অবতীর্ণ করেছেন তা এতই পূর্ণাঙ্গ ও কার্যকরী ছিল যে কেউ এর গভীরতা অনুধাবন করার পরও তা থেকে দূরে সরে যাবে এর প্রশ্নই ওঠে না। তার এই শিক্ষা যা তার অনুসারীদের উপর গভীর প্রভাব বিস্তার করেছিল, সেটি কার্যকরী হওয়ার কারণ হলো, প্রভাব বিস্তারী হওয়ার কারণ হলো মহানবের প্রতিটি কথা এবং কাজ ছিল এর বাস্তব প্রতিচ্ছবি। এবং এ বিষয়ে আল্লাহ তাআলা তাকে যে মহান শিক্ষা দিয়েছিলেন, তিনি নিজেই এর জীবন্ত ব্যবহারিক নমুনা বা প্রমাণ ছিলেন। তার চিন্তা কেবল এটি ছিল যে যেভাবে অন্যান্য জাতির লোকেরা নিজেদের নবীদেরকে সিজদাস্থল বানিয়ে নিয়েছে, মুসলিম উম্মার মাঝেও যেন কোথাও ভয়ানক পাপের সূচনা না হয়ে যায়। তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন যে কেউ কোথাও তাকে আল্লাহর সমকক্ষ না দাঁড় করায়। আর এ বিষয়ে তিনি উম্মতকেও নসিহত করেছেন যে আমাকে কখনো শিরকের কারণ বানিও না, শিরকের তোমাদের দৃষ্টি যেন খোদা তাআলা ছাড়া অন্য কারোর প্রতি নিবদ্ধ না হয়। সাম্প্রতিক খুতবাগুলোতে আমি খোদা প্রেম বা ইবাদতের কথা উল্লেখ করেছি। তাতে বর্ণিত বিষয়গুলো, তাতে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছিল এই প্রসঙ্গে মহানবীর যে ঘটনাই তুলে ধরেছি আমি, তা তৌহিদের পানি
পথ নির্দেশ করে বা তাতে মহানবীর তৌহিদ প্রতিষ্ঠার জন্য একটি প্রবল উদ্দীপনার দিক ফুটে ওঠে, একটি ব্যাকুলতা দেখা যায়। আর এটি একদিকে যেমন তৌহিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সর্বোচ্চ মর্যাদার প্রতিফলন, যা শৈশব থেকেই আল্লাহ তাআলা তার মাঝে সৃষ্টি করেছিলেন, সেখানে তার প্রতি অবতীর্ণ শিক্ষা যা আল্লাহ তাআলার সর্বশেষ পূর্ণাঙ্গ শিক্ষা, তার থেকেও আমরা এর গভীরতা সম্পর্কে জানতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের তাওহীদ ও একত্ববাদের শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর আমরা তোমার পূর্বে যে রসুলে পাঠিয়েছি তার প্রতি আমরা এ বলে ওহী করতাম, নিশ্চয় আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমারই ইবাদত করো। এরপর ইবাদতের যে পদ্ধতি তাকে শেখানো হয়েছে এবং তাওহীদের মর্যাদা প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করে তিনি যেভাবে ইবাদত করেছেন অন্য কোনো ধর্মের শতভাগের এক ভাগও দেখা যায় না। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তুমি বলো, নিশ্চয় আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের সাথে তার ইবাদত করি। সুতরাং একজন প্রকৃত মুসলমানও যখন এটি পড়বে তখন সেও এই ঘোষণা দেবে যে আমাকে একনিষ্ঠ হয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, খাঁটি তাওহীদ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এবং সেই আদর্শ অনুসরণ করতে হবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন, যার নির্দেশ পবিত্র কোরআনে দেয়া হয়েছে। আমরা যদি খাঁটি তাওহীদ বা একত্ববাদ প্রতিষ্ঠার পাশাপাশি ইবাদতের মানও উন্নত করি, তবে আমরা এক বিপ্লব আনয়নকারী হতে পারবো। নচেত এগুলো শুধুই মুখের কথা, আর তখনই আমরা প্রকৃত মুওয়াহ্হিদ বা একত্ববাদী আখ্যায়িত হতে পারবো। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আর আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকেই তার শরীক করো না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের উপাস্য এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি শতপ্রবৃত্ত দাতা এবং বারবার কৃপাকারী। এরপর পবিত্র কোরআনের শেষ প্রান্তে আল্লাহ তাআলা তার তাওহীদের কথা আবার ঘোষণা দিচ্ছেন যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বনির্ভর স্থল, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, আর তার সমতুল্য অন্য কেউ নেই। এখানে আল্লাহ তাআলা সব ধরনের শিরক খণ্ডনের ঘোষণা দিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, পৃথিবীতে এর ঘোষণা দাও। সুতরাং আমরা তার অনুসারীরাও যখন এটি পড়ব তখন আমাদেরও দায়িত্ব হলো এই খাঁটি তাওহীদের ঘোষণা করা, যার ঘোষণা এই সূরা এবং আরও অনেক স্থানে দেয়া হয়েছে, আর নিজেদের কথা ও কাজের মাধ্যমে বিশ্ববাসীকে এটি জানিয়ে দেয়া যে আল্লাহ তাআলাই একক এবং তিনি সব কিছুর অমুখাপেক্ষী, বরং প্রতিটি বস্তুই তার মুখাপেক্ষী। তিনি কারো পিতা নন, পুত্রও নন এবং তার মতো কেউ হতেই পারে না। এটি এমন এক ঘোষণা যা প্রতিটি ধর্মের বিকৃত শিক্ষাকে খণ্ডন করে এবং
এটাই সেই শিক্ষা যার ঘোষণার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। আর এর সবচেয়ে মহান আদর্শ হলেন আমাদের নেতা, আমাদের মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনের প্রতিটি মুহূর্ত তাওহীদ প্রতিষ্ঠার কাজে কেটেছে, বরং যেমনটি বলেছি শৈশব থেকেই তিনি নিখাদ তাওহীদের জন্য আল্লাহ তাআলা তার তরবিয়ত করেছেন। কোরআনে যে কয়েকটি উদ্ধৃতি আমি তুলে ধরেছি এগুলো নমুনা মাত্র। এমন আয়াতে কোরআন পরিপূর্ণ। মহানবীর জীবন চরিত্রের কিছু ঘটনা উপস্থাপন করছি, যার মাধ্যমে শৈশব থেকে নবুয়তের দাবি পর্যন্ত জীবনভর তাওহীদের জন্য তার ব্যাকুলতা এবং প্রচেষ্টার উল্লেখ পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব এতটাই পবিত্র ছিল যে তাওহীদের প্রতি ভালোবাসা তার শিরা উপশিরায় প্রথিত ছিল। নবুয়তের মর্যাদা আসীন হওয়ার পূর্বেই তার প্রকৃতি শিরক এবং মূর্তি পূজার প্রতি ছিল বীতশ্রদ্ধ। যেমন রায়তে রয়েছে, হযরত উম্মে আইমান বর্ণনা করতেন, বাওয়ানা এমন এক প্রতিমা ছিল যাকে কুরাইশরা খুবই সম্মান করত। তার কাছে উপস্থিত হয়ে কুরবানি করত এবং বছরে একদিন সেখানে তারা ইতিকাফ করত। আবু তালেবও নিজের গোত্রের লোকদেরকে নিয়ে সেখানে যেতেন এবং মহানবীকে সাথে নিয়ে যেতে চাইতেন, কিন্তু তিনি অস্বীকৃতি জানাতেন। এমনকি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুরা এবং আবু তালেব তার প্রতি চরম অসন্তুষ্ট হন এবং বলতে থাকেন, হে মোহাম্মদ, তুমি কি চাও? তুমি কি তোমার সম্প্রদায়ের উৎসবে অংশ নিয়ে তাদের সমাবেশকে সমৃদ্ধ করবে না? যাই হোক, একবার তার ফুফুদের পীড়াপিড়িতে তিনি সেখানে গেলেও চরম ভীতত্রস্ত অবস্থায় সেখান থেকে ফিরে আসেন এবং বলেন, আমি সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখেছি। ফুফুরা বললেন যে এত নেক মানুষের উপর শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। তারা জিজ্ঞেস করলো, তুমি কি দেখেছ? তিনি বললেন, মূর্তির কাছাকাছি যেতে উদ্যত হলেই তখন এক সাদা পোশাক পরিহিত ব্যক্তি চিৎকার করে বলতো যে, মোহাম্মদ, পেছনে থাকো, এই মূর্তিকে স্পর্শ করো না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কোনো উৎসবে অংশগ্রহণ করেননি এবং আল্লাহ তাআলা সবসময় তাকে এমন শিরকপূর্ণ প্রথা থেকে সুরক্ষিত রেখেছেন, শিরকের প্রথা থেকে সুরক্ষিত রেখেছেন। এটি নবুয়তের দাবির পূর্বের ঘটনা। শৈশবে তিনি চাচা আবু তালেবের সাথে সিরিয়া সফরের সময় যখন বহিরা নামক খ্রিস্টান সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে, আমাকে লাত ও উজ্জা মূর্তির বিষয়ে জিজ্ঞেস করো না। খোদার কসম, আমার কাছে এগুলোর চেয়ে অধিক ঘৃণার বস্তু আর কোনো কিছু নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজার বাণিজ্য পণ্য নিয়ে সিরিয়া গিয়েছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পণ্য বিক্রি করেন আর এর স্থলে অন্য মালামাল ক্রয় করেন। তখন একটি বিষয় তার এবং এক ব্যক্তির মাঝে মতবিরোধ দেখা দেয়। সেই ব্যক্তি বলল, লাত ও উজ্জার কসম খাও, তবেই আমি তোমার কথা মানব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কখনোই এসব মূর্তির কসম খাইনি। আমি এগুলোর পাশ দিয়ে যাওয়ার সময়ও মুখ ফিরিয়ে নেই, আর তুমি আমাকে বলছো কসম খাও, এটি কিভাবে হতে পারে? এই তাওহীদের ভালোবাসায় তিনি হেরা গুহায় যেতেন, এর উল্লেখ পূর্বেও করা হয়েছে। সেখানে এক ও অদ্বিতীয় খোদার ইবাদত এবং তাওহীদের জন্য তার অন্তরে থাকত ব্যাকুলতা। হযরত মির্জা বশির আহমদ সাহেব এক জায়গায় এর চিত্র এভাবে তুলে ধরেছেন যে, হেরা গুহা মক্কার পাহাড়গুলোর মাঝে একটি সুপরিচিত পাহাড়, যা মক্কা থেকে 3 মাইল দূরে অবস্থিত। আজকাল একে
জাবালে নূর বলা হয়। মহানবী সাল্লাহ ইসলামের মূর্তির প্রতি তো ঘৃণা ছিলই। তিনি সাল্লাহ ইসলাম মূর্তি পূজারীদের এবং এক ও দ্বিতীয় খোদা থেকে দূরে সরে যাওয়া লোকদের জন্য আক্ষেপ করতেন। শুধু নিজেই একত্ববাদী ছিলেন না, বরং মানুষের জন্য তার আক্ষেপ ছিল যে এরা কেন মূর্তি পূজা করে। আর নবুয়ত লাভের পূর্বে লোকালয় থেকে দূরে এই গুহায় গিয়ে তিনি ইবাদত করতেন। মহানবী যখন 40 বছর বয়সে উপনীত হন, তখন একদিন জিব্রাইল আবির্ভূত হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওয়াহি অবতীর্ণ হয়, যার মাধ্যমে খোদা তাআলা তাকে নবুয়তের পদে সমাসীন করেছেন। এই প্রথম ওয়াহি হতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি ডাকতে আরম্ভ করেন এবং শিরকের বিরুদ্ধে শিক্ষা দিতে থাকেন। প্রাথমিক দিনগুলোতে তিনি তার এই মিশনের কথা প্রকাশ্যে ঘোষণা করেননি, বরং অত্যন্ত নীরবে কাজ আরম্ভ করেন আর কেবল নিজের পরিচিত গণ্ডির মাঝেই নিজের শিক্ষাকে সীমাবদ্ধ রেখেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সত্য প্রকাশের ক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি হারিয়ে যাওয়া সত্যকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে এনেছেন। এই গৌরবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমকক্ষ নেই। তিনি সমগ্র বিশ্বকে এক অমানিসায় পেয়েছিলেন এবং তারপর তার আবির্ভাবে সেই অন্ধকার আলোতে রূপান্তরিত হয়েছিল। যে জাতির মাঝে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই সমগ্র জাতি শিরকের পোশাক ছুঁড়ে ফেলে তাওহীদের পোশাক পরিধান না করা পর্যন্ত তিনি ইন্তেকাল করেননি। আর কেবল এতটুকুই নয়, বরং তারা ইমানের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে গিয়েছিল এবং তাদের হাতে সততা, বিশ্বস্ততা, দৃঢ় বিশ্বাসের এমন কাজ সম্পাদিত হয়েছিল যার দৃষ্টান্ত পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না। এই সফলতা এবং এমন সফলতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো নবীর ভাগ্যে জোটেনি। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার অনেক বড় এক প্রমাণ যে তিনি এমন এক যুগে আবির্ভূত হয়েছিলেন যখন যুগ ছিল চরম অন্ধকারে নিপতিত, আর স্বভাবতই একজন মহান সংস্কারকের মুখাপেক্ষী ছিল। এরপর তিনি এমন এক সময়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যখন লক্ষ লক্ষ মানুষ শিরক ও মূর্তি পূজা পরিত্যাগ করে তাওহীদ এবং সরল পথ অবলম্বন করে নিয়েছিল। সত্যিকার অর্থে এই পূর্ণাঙ্গ সংস্কার কেবল তার জন্যই নির্দিষ্ট ছিল। তিনি এক বন্য প্রকৃতির ও পশুতুল্য জাতিকে মানবীয় শিষ্টাচার শিখিয়েছিলেন, বা অন্য ভাষায় এভাবে বলা যায় তিনি পশুদের মানুষ বানিয়েছিলেন। এরপর মানুষকে শিক্ষিত মানুষ বানিয়েছেন, আর শিক্ষিত লোকদেরকে ক্ষুধাভীরু মানুষে পরিণত করেছেন। তাদের মাঝে আধ্যাত্মিকতার চেতনা ফুঁকে দিয়েছিলেন আর সত্য খোদার সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। তারা খোদার পথে ছাগলের মতো জবাই হয়েছে এবং পিপিলিকার মতো পদদলিত হয়েছে, কিন্তু ঈমানকে হাতছাড়া করেনি, বরং প্রতিটি বিপদে সামনের দিকে অগ্রসর হয়েছে। সুতরাং নিঃসন্দেহে আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার দৃষ্টিকোণ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দ্বিতীয় আদম, বরং প্রকৃত আদম তিনিই ছিলেন, যার মাধ্যমে এবং যার বদলতে সমগ্র মানবীয় গুণাবলী পূর্ণতায় পৌঁছেছিল এবং সমস্ত নেক শক্তি আপন আপন কাজে নিয়োজিত হয়েছিল। আর মানব প্রকৃতির কোনো শাখাই ফলহীন থাকেনি। আর নবুয়তের পরিসমাপ্তি শুধু শেষে আসার কারণেই হয়নি তার সত্তায়, বরং এই কারণেও হয়েছে যে নবুয়তের সমস্ত শ্রেষ্ঠত্ব তার সত্তায় পরম মার্গে উপনীত হয়েছিল। তিনি আরেক স্থানে বলেন, হে খোদা, হাজার হাজার কৃতজ্ঞতার ঊর্ধ্ব তোমারই প্রাপ্য যে তুমি নিজেই আমাদেরকে তোমাকে চেনার পথ দেখিয়েছ এবং তোমার পবিত্র কিতাব
সমূহ অবতীর্ণ করে চিন্তা ও বুদ্ধির ভ্রান্তি ও ত্রুটি বিচ্যুতি থেকে রক্ষা করেছ। আর দরুদ ও সালাম বর্ষিত হোক রসুলদের সর্দার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি, যার মাধ্যমে খোদা এক পথভ্রষ্ট বিশ্বকে সরল পথে পরিচালিত করেছেন। সেই অভিভাবক ও কল্যাণময় সত্তা যিনি পথহারা সৃষ্টিকে পুনরায় সরল পথে ফিরিয়ে এনেছেন, সেই সৎকর্মশীল অনুগ্রহকারী যিনি মানুষকে শিরক ও মূর্তি পূজার বিপদ থেকে পরিমুক্ত করেছেন, অথবা সেই জ্যোতি ও জ্যোতি বিচ্ছুরণকারী যিনি বিশ্বে তৌহিদের আলো ছড়িয়ে দিয়েছেন, আর সেই প্রজ্ঞাবান ও যুগের চিকিৎসক যিনি বিকৃত হৃদয়গুলোকে সত্যের উপর দৃঢ় প্রতিষ্ঠিত করেছেন, সেই দয়ালু ও অলৌকিক নিদর্শনের অধিকারী যিনি মৃতদেরকে জীবন সুধা পান করিয়েছেন, সেই অতিশয় দয়ালু ও মেহেরবান যিনি উম্মতের জন্য দুঃখ সয়েছেন এবং কষ্ট বরণ করেছেন, সেই বীর ও সাহসী যিনি আমাদেরকে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন, সেই সহনশীল ও নিঃস্বার্থ মানুষ যিনি দাসত্বে মাথা অবনত করেছেন এবং নিজের অস্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন, সেই পূর্ণাঙ্গ একত্ববাদী ও আধ্যাত্মিক জ্ঞানের সাগর যার কেবল খোদার মহিমায় পছন্দ ছিল এবং অন্য সবাইকে নিজের দৃষ্টি থেকে সরিয়ে দিয়েছেন, সেই করুণাময়ের কুদরতের নিদর্শন যিনি উম্মি বা নিরক্ষর হয়েও আধ্যাত্মিক জ্ঞানে সবার উপরে বিজয়ী হয়েছেন এবং প্রত্যেক জাতিকে তাদের ভুল ভ্রান্তি ও ত্রুটির জন্য অভিযুক্ত করেছেন। আরেক জায়গায় হজরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলছেন, আজ ভূপৃষ্ঠে তৌহিদ নামক বস্তুটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছাড়া অন্য কোনো সম্প্রদায়ের মাঝে দেখা যায় না। কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কিতাবের সন্ধান মেলে না, যা কোটি কোটি সৃষ্টিকে আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত করবে এবং পরম সম্মানের সাথে সেই সত্য খোদার দিকে পথ প্রদর্শন করবে। প্রত্যেক জাতি নিজেদের কৃত্রিম খোদা বানিয়ে নিয়েছে। মুসলমানদের খোদা তিনি যিনি অনাদিকাল থেকে আছেন, তিনি অবিনশ্বর ও অপরিবর্তনীয় এবং নিজের চিরন্তন গুণাবলীতে তেমনই আছেন যেমনটি পূর্বে ছিলেন। কিন্তু পরিতাপের বিষয় যে আজ উম্মতে মুহাম্মদিয়াও তৌহিদের এই মর্যাদাকে ভুলে বসছে এবং তাদের মাঝেও সেই প্রকৃত তৌহিদ আর অবশিষ্ট নেই, যার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন এবং বড় বেদনার সাথে যার উপদেশ ও দিক নির্দেশনা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। খাঁটি তৌহিদকে ভুলে বসার কারণে খোদা তাআলার পবিত্র গুণাবলীর প্রতিও সেই বিশুদ্ধ ঈমান আর অবশিষ্ট নেই, যা একজন মানুষের থাকা উচিত। এমন অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যনিষ্ঠ দাসদের কর্তব্য হলো তৌহিদের প্রকৃত অর্থ অনুধাবন করা এবং এর জন্য নিজেদের মাঝে বিশেষ পরিবর্তন আনয়ন করা। রমজান ইবাদতের বিশেষ মাস। এ মাসে বিশেষভাবে চেষ্টা করা উচিত আর এই তৌহিদের বৈশিষ্ট্যে সজ্জিত হওয়ার জন্য দোয়া করা উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জীবন যেভাবে তৌহিদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, যদি আমরা তার প্রতি ভালোবাসার দাবি করি তবে আমাদেরও এই উদ্দেশ্যে বিশেষ চেষ্টা চালাতে হবে। আল্লাহ তাআলার নির্দেশে তৌহিদ প্রতিষ্ঠার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসাধারণ চেষ্টা করেছেন, অসাধারণ কষ্ট সহ্য করেছেন। সেই অসাধারণ কষ্টের কথা বর্ণনা করে মুসলিম মত বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দুনিয়ার প্রান্তে প্রান্তে বসবাসকারী লোকদেরকে সতর্ক করো, কিন্তু প্রথমে সতর্ক করো নিজের আত্মীয় স্বজনকে, কারণ তাদের তোমার উপর দ্বিগুণ
অধিকার আছে, প্রধানত অন্য লোকদের মতো এরাও ধ্বংস হচ্ছে। আরেকটি অধিকার হলো এরা তোমার আত্মীয়, তাদের পিতা পিতামহ তোমার সাথে কোনো যুগে ভালো ব্যবহার করেছে। ইংরেজিতেও একটা প্রবাদ প্রসিদ্ধ আছে যে চ্যারিটি বিগিনস এট হোম, অর্থাৎ দান খয়রাত প্রথমে ঘর থেকেই শুরু হয়। একইভাবে উপদেশের ওয়াজ নসিহতের ধারাও সবসময় ঘর থেকেই আরম্ভ হওয়া উচিত। যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ এইভাবে পালন করেছেন যে তিনি মক্কার প্রথা অনুযায়ী সাফা পাহাড়ে দাঁড়িয়েছিলেন। বিভিন্ন গোত্রের নাম ধরে তিনি ডাকতে আরম্ভ করেন। প্রথমে তিনি আলে গালেবকে ডাকলেন। তারা মসজিদে হারাম থেকে বেরিয়ে সাফা পাহাড়ের পাদদেশে চলে এলো। এরপর আবুল আহাব মহানবীকে বলে যে আলে গালেব তো এসে গেছে, আপনার যা বলার আছে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আহাবের কথার প্রতি কর্ণপাত করেননি, লুই গোত্রের লোকদেরকে ডাক দিলেন, তারাও পৌঁছে গেল। আবুল আহাব বলল যে এখন তো লুই গোত্র এসে গেছে, এখন বলুন আপনি কি বলতে চান। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও তার কথাকে গ্রাহ্য করার যোগ্য বলে মনে করেননি। এরপর আলে মুররাকে ডাক দিলেন, তারাও এসে গেল। এরপর তিনি আলে কেলাব এবং আলে কুসাইকে ডাকলেন। এক পর্যায়ে সবাই সমবেত হয়। যারা নিজেরা আসতে পারেনি তারা নিজেদের দূত পাঠায় যে যেন সে জেনে গিয়ে তাদের খবর দেয় যে আজ তাদেরকে কি উদ্দেশ্যে সমবেত করা হলো। মক্কার সব গোত্র কুরাইশ সহ যখন সমবেত হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করলেন এবং বললেন যে দেখো, আমি যদি তোমাদের বলি যে পাহাড়ের পেছনে একটি বিশাল সেনাবাহিনীর সমবেত রয়েছে যারা তোমাদের উপর আক্রমণ করতে উদ্যত, তবে কি তোমরা আমার এই কথা বিশ্বাস করবে? তারা বলল, কেন নয়, আমরা আপনার কথা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা সবসময় আপনাকে সত্যবাদী পেয়েছি, সত্যনিষ্ঠ পেয়েছি। মক্কার অবস্থা সম্পর্কে অবগত লোকেরা ভালোভাবে জানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নটি প্রকৃতপক্ষে কোনো অসম্ভব বস্তুকে সম্ভব বলে মেনে নেয়ার দাবি করার মতো বিষয় ছিল। কারণ মক্কাবাসীদের গবাদি পশু উপত্যকায় চড়ে বেড়াতো এবং সেটি এমন একটি এলাকা যেখানে কোনো সেনাবাহিনীর লুকিয়ে থাকা অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু এই লোকদের উপর তার সত্যবাদিতার এতই প্রভাব ছিল যে তারা বলল যে আমাদের চোখ কথা বিশ্বাস না করলেও আমরা আপনার কথা অবশ্যই মানব, কারণ আপনার সত্যবাদিতা আমাদের কাছে সর্বজন স্বীকৃত। যখন তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সমস্বরে নিজেদের এই দৃঢ় বিশ্বাস ও আস্থা প্রকাশ করলো, তখন তিনি বললেন যে তবে শোনো, আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিচ্ছি, আর সেটি হলো আমাকে আল্লাহর পক্ষ থেকে রসুল করে পাঠানো হয়েছে। সুতরাং আমি তোমাদের বলছি যে তোমরা যদি আল্লাহ তাআলার শাস্তি থেকে সুরক্ষিত থাকতে চাও তাহলে আমার অনুসরণ করো। এ কথা বলতেই আবুল আহাব বলল, তাব্বান লাকা সায়রাল আইয়াম আলিহাজা জামাতানা, অর্থাৎ নাউজুবিল্লাহ, তুমি ধ্বংস হও, এতটুকু কথার জন্য তুমি আমাদেরকে একত্র করেছিলে। আর একইভাবে অন্যান্য লোকেরাও হাসি বিদ্রুপ করে ছত্রভঙ্গ হয়ে গেল। কিন্তু এই বিদ্রুপ ও বিরোধিতা তাকে তাওহীদ প্রতিষ্ঠার প্রচেষ্টা থেকে বিরত রাখতে পারেনি। তিনি অনবরত এই চেষ্টায় লেগে থাকেন। যেমনটি আমি বর্ণনা করেছি, বিদ্রুপ করা হয়েছে, বিরোধিতা বেড়েছে। তার বিরোধিতার ইতিহাস হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক গ্রন্থাবলীর আলোকে এভাবে তুলে ধরেছেন। মহানবী যত মহান কাজ নিয়ে এসেছিলেন, তার বিরোধিতাও ঠিক ততটাই তীব্র হওয়া অবধারিত ছিল, কারণ তিনি এমন এক যুগে আদিষ্ট হয়েছিলেন যখন অমানিসা ছিল অত্যন্ত প্রবল এবং আলোর আগমনে অন্ধকারের বাহিনীর তাদের সর্বশক্তি নিয়ে এর মোকাবেলা করা অবধারিত ছিল। বাস্তবে এমনটি হয়েছিল, অতীতের সকল নবীর তুলনায় তাঁর বিরোধিতা হয়েছে সবচেয়ে বেশি।
এই বিরোধিতার বাহ্যিক কারণগুলোর মধ্যে একটি এটিও ছিল যে কুরাইশ চরম পর্যায়ের মূর্তি পূজারী জাতি ছিল, আর প্রতিমার প্রতি সম্মান ও ভালোবাসা তাদের অন্তরে এমনভাবে গেঁথেছিল যেগুলোর বিরুদ্ধে একটি শব্দ শোনা তাদের পক্ষে ছিল অসহনীয়। পবিত্র কাবাঘর, যা কেবল আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছিল, তাতেও এই সীমা লঙ্ঘনকারীরা শত শত মূর্তি জড়ো করে রেখেছিল, আর নিজেদের সমস্ত প্রয়োজনের জন্য এই মূর্তিগুলোরই মুখের দিকে চেয়ে থাকত। ইসলাম আসার পর এর মূলনীতিই ছিল আল্লাহ তাআলার তাওহীদ বা একত্ববাদ, এবং স্পষ্ট নির্দেশ ছিল যে কোনো মানুষ, গাছপালা, পাথর বা নক্ষত্র ইত্যাদির সামনে মাথা নত করা যাবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, কেবল সেই সত্তার সামনেই মাথা নত করো যিনি এসব জিনিস সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বরং কুরাইশদের মূর্তিগুলোকে তাদের ধারণা অনুসারে অবমাননাকর শব্দে স্মরণ করা হতো এবং সেগুলোকে জাহান্নামের ইন্ধনও সাব্যস্ত করা হতো। এসব কথা কুরাইশদের সারা দেহে আগুন ধরিয়ে দিয়েছিল এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য দণ্ডায়মান হয়। আরও অনেক কারণ ছিল, কিন্তু এটিই ছিল প্রধান কারণ। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, একজন নবী বা রসুল খোদার পক্ষ থেকে প্রেরিত হন এবং তার সম্প্রদায়কে লোকেরা যখন একটি কুশলী, সত্যবাদী, সাহসী এবং উন্নয়নশীল দল হিসাবে দেখে, তখন তার প্রতি সমসাময়িক জাতি ও সম্প্রদায়গুলোর অন্তরে অবশ্যই এক প্রকার বিদ্বেষ ও হিংসার সৃষ্টি হয়। বিশেষ করে প্রতিটি ধর্মের আলেম ও গদ্দি নসীনরা তো চরম বিদ্বেষ প্রকাশ করে থাকে, কারণ সেই ক্ষুধাভক্ত ব্যক্তির আবির্ভাবের মাধ্যমে তাদের আয়, রোজগার ও প্রভাব প্রতিপত্তিতে চির ধরে। তাদের ছাত্র মোরেদরা তাদের জাল থেকে বেরিয়ে আসতে শুরু করে, কারণ তারা সমস্ত ইমানি, নৈতিক ও জ্ঞানগত গুণাবলী সেই ব্যক্তির মাঝে দেখতে পায় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে, আর তারা তাদের পীরদের ছেড়ে দিয়ে খোদাপ্রেরিত ব্যক্তির দিকে আসেন, তারা যারা নেক এবং পুণ্যবান হয়ে থাকেন। তাই বুদ্ধিমান ও বিবেকবান লোকেরা বুঝতে পারে যে জ্ঞান, সম্মান এবং তাকওয়া ও পরহেজগারির যে মর্যাদা সেসব আলেমকে দেয়া হয়েছিল, তারা এখন আর এর যোগ্য নয়, বরং তাদেরকে নাজমুল উম্মাহ, শামসুল উম্মাহ, শেখুল মাশায়েখ ইত্যাদি যেসব সম্মান সূচক উপলব্ধি দেওয়া হয়েছিল, সেগুলো এখন আর তাদের জন্য মানানসই নয়। তাই এসব কারণে বুদ্ধিমান লোকরা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা নিজেদের ঈমান নষ্ট করতে চায় না। পাক প্রকৃতির মান্যকারীদের কাজ তো এটি হয়ে থাকে। অবশেষে এসব ক্ষতির কারণে আলেম মাশায়েখদের দল অনুন্নপায় হয়ে সবসময় নবী ও রসুলদের প্রতি হিংসা প্রদর্শন করে এসেছে বা আসছে। এর কারণ হলো খোদার নবী ও মামুদের সময়ে তাদের মুখোশ চরমভাবে উন্মোচিত হয়ে যায়, কেননা প্রকৃতপক্ষে তারা অসম্পূর্ণ হয়ে থাকে আর তাদের মাঝে নূর অতি স্বল্পই থাকে। আর খোদার নবী ও সত্যবাদীদের প্রতি তাদের শত্রুতা একান্ত স্বার্থপরতামূলক হয়ে থাকে। সম্পূর্ণরূপে প্রবৃত্তির বশবর্তী হয়ে তারা ক্ষতি সাধনের ষড়যন্ত্র আটে। বরং অনেক সময় তারা নিজেদের অন্তরে অনুভব করে যে তারা খোদার একজন পবিত্র হৃদয়ের বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে খোদার ক্রোধের শিকার হয়েছে, এবং তাদের সেসব কাজ যা বিরোধিতামূলক ষড়যন্ত্রের উদ্দেশ্যে সর্বদা তাদের থেকে প্রকাশ পেতে থাকে, তা তাদের অন্তরের অপরাধ কলুষিত অবস্থাকে তাদের সামনে তুলে ধরতে থাকে। কিন্তু তারপরও হিংসার আগুনের দ্রুতগামী ইঞ্জিন তাদেরকে শত্রুতার গহ্বরের দিকে টেনে নিয়ে যায়। এই কারণগুলোই ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানদের আলেমদেরকে কেবল সত্য গ্রহণ করা থেকেই বঞ্চিত রাখেনি, বরং চরম শত্রুতা করতেও প্ররোচিত করেছিল। অতএব তারা কোনোভাবে ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। আর যেহেতু মুসলমানরা ইসলামের প্রাথমিক যুগে সংখ্যায় স্বল্প ছিল, তাই তাদের বিরোধীরা
সেই অহংকারের বশবর্তী হয়ে যা প্রকৃতিগতভাবে এমন সম্প্রদায়ের অন্তরে ও মস্তিষ্কে বিরাজমান থাকে, যারা ধন সম্পদ, সংখ্যা, সম্মান ও মর্যাদায় নিজেদেরকে অন্য সম্প্রদায়ের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তৎকালীন মুসলমানদের অবস্থা অর্থাৎ সাহাবেদের সাথে তারা চরম শত্রুতাপূর্ণ আচরণ করে। আর তারা চাইতো না যে এই স্বর্গীয় চারাগাছটি পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, বরং তারা সেই সত্যবাদীদের ধ্বংস করার জন্য নিজেদের সর্বশক্তি নিয়োগ করেছিল। আর কষ্ট দেওয়ার কোনো সুযোগ তারা হাতছাড়া করেনি। আর তাদের ভয় ছিল যে পাছে এই ধর্ম দৃঢ় হয়ে যায় এবং এরপর এর অগ্রগতি আমাদের ধর্ম জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এই ভয়ের কারণেই যা তাদের অন্তরে ছিল, যা তাদের অন্তরে ভয়ঙ্কর রূপে বসে গিয়েছিল, তাদের পক্ষ থেকে চরম জবরদস্তিমূলক ও নিষ্ঠুর কর্মকাণ্ড সংঘটিত হয়। তারা বেদনাদায়কভাবে অধিকাংশ মুসলমানকে শহীদ করে। আর 13 বছরের একটি সুদীর্ঘ যুগ ধরে তাদের পক্ষ থেকে এই ধরনের কার্যকলাপেই অব্যাহত ছিল। আর অত্যন্ত নির্দয়ভাবে খোদার বিশ্বস্ত বান্দা ও মানব জাতির গর্ব লোকদেরকে সেই দুষ্ট নরপশুদের দরবারের আঘাতে টুকরো টুকরো করা হয়েছিল। এতিম শিশু এবং অসহায় দরিদ্র নারীদেরকে পথে ঘাটের অলিতে গলিতে জবাই করা হয়েছে। এত কিছুর পরও খোদা তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে এই জোর তাগিদ ছিল যে কোনোভাবে মন্দের মোকাবেলা করো না। সেই মনোনীত সত্যবাদীরা এমনটি করেছিলেন। অলিগলি তাদের রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু তারা উফ শব্দটি পর্যন্ত করেননি। এবং তাদেরকে কোরবানির পশুর মতো জবাই করা হয়েছিল, কিন্তু তারা আহ শব্দটি উচ্চারণ করেননি। মক্কার কাফেরেরা তাওহীদের একত্ববাদের বার্তা প্রচার থেকে বিরত রাখার জন্য তাকে ভয়ও দেখায়, প্রলোভনও দেয়, কিন্তু তার উত্তর এটি ছিল যে পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠাই তো আমার জীবনের লক্ষ্য, এই জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এ বিষয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় লিখেছেন যে যখন বিরোধিতা তীব্র রূপ ধারণ করে আর এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবেরা দৃঢ়তার সাথে মক্কাবাসীদের কাছে খোদা তাআলার এই বার্তা পৌঁছাতে শুরু করেন যে পৃথিবীর স্রষ্টা হলেন এক খোদা, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। যত নবী গত হয়েছেন তারা সকলেই তার তাওহীদের স্বীকৃতি প্রদান করতেন এবং স্ব জাতিকে এই শিক্ষার দিকেই আহ্বান করতেন। তোমরা এক ও অদ্বিতীয় খোদার প্রতি ঈমান আনো, এসব পাথরের মূর্তিগুলোকে পরিত্যাগ করো, কেননা এগুলো একেবারে অকেজো এবং এগুলোর মাঝে কোনো শক্তি নেই। হে মক্কাবাসীরা, তোমরা কি দেখো না যে এদের সামনে যেসব নজর নেয়াজ বা নৈবেদ্য রাখা হয়, যদি এর উপর মাছির ঝাঁক এসে বসে, তারা এই মাছিগুলোকে তাড়ানোর শক্তি রাখে না। কেউ যদি এদের উপর আক্রমণ করে তবে এরা নিজেদের রক্ষা করতে পারে না। যদি কেউ এদের কোনো প্রশ্ন করে তবে এরা উত্তর দিতে পারে না। কেউ যদি এদের কাছে সাহায্য চায় তবে এরা তাকে সাহায্য করতে পারে না। কিন্তু এক ও অদ্বিতীয় খোদা তো প্রার্থনাকারীর প্রয়োজন পূর্ণ করেন, প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর দেন, সাহায্য প্রার্থীদের সাহায্য করেন আর নিজের শত্রুদের পরাস্ত করেন, আর নিজ ইবাদতকারী বান্দাদেরকে মহান উন্নতি দান করেন। তার কাছ থেকে এমন আলো আসে যা তার উপাসকদের অন্তরকে আলোকিত করে। তাই প্রশ্ন হলো, কেন এমন খোদাকে ছেড়ে প্রাণহীন প্রতিমার সামনে মাথা নত করো আর নিজেদের জীবন কেন নষ্ট করছো? তোমরা কি দেখো না যে খোদা তাআলার তাওহীদকে পরিত্যাগের কারণে তোমাদের চিন্তাধারা কলুষিত হয়েছে, অন্তর তমসাচ্ছন্ন হয়ে গেছে, তোমরা নানা ধরনের কুসংস্কারাচ্ছন্ন শিক্ষায় লিপ্ত আছো। অন্তরে কুসংস্কারের জন্ম নিচ্ছে কি কারণে? একমাত্র কারণ এটি যে তোমরা তাওহীদকে ছেড়ে দিয়েছো। তোমাদের মাঝে হালাল ও হারামের পার্থক্য বোধ অবশিষ্ট নেই। ভালো মন্দের মাঝে তোমরা পার্থক্য করতে পারো না। তোমরা নিজ মায়েদের অসম্মান করো, নিজেদের বোন ও কন্যাদের উপর অবিচার করো, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে দাও না। স্ত্রীদের সাথে তোমাদের আচরণ ভালো নয়। এতিমদের অধিকার আত্মসাৎ করো, বিধবাদের সাথে খারাপ আচরণ করো, গরিব ও দুর্বলদের উপর জুলম করো এবং অন্যদের অধিকার কেড়ে নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চাও।
মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে তোমাদের লজ্জা হয় না? চুরি ও ডাকাতির প্রতি তোমাদের কোনো ঘৃণা নেই? তোমাদের কাজ হলো জুয়া এবং মদে মত্ত থাকা। জ্ঞান অর্জন এবং জাতীয় সেবার দিকে তোমাদের কোনো মনোযোগ নেই। এক অদ্বিতীয় খোদার সম্পর্কে আর কতকাল উদাসীন থাকবে? এসো, নিজেদের সংশোধন করো আর অন্যায় ছেড়ে দাও। এসব মন্দ তোমাদের মাঝে সৃষ্টি হয়েছে, এগুলো সংশোধন করো। আজও যারা এসব মন্দের পেছনে ছোটে, তোমরা যে মন্দের পেছনে ছুটছো তৌহিদ থেকে দূরত্বের কারণে, দু একটি ভালো বৈশিষ্ট্য থাকলেও অনেকে এসব মন্দের পেছনে মন্দে লিপ্ত, পাপে লিপ্ত। এর কারণ হলো তারা তৌহিদ থেকে বিচ্যুত, দূরে। আর দুর্ভাগ্যবশত কিছু মুসলমানের অবস্থাও একই। তিনি আরো বলছেন, খোদার নিকট লাভের উপায় হলো প্রত্যেক প্রাপ্য ব্যক্তিকে তার প্রাপ্য দাও। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। খোদা যদি সম্পদ দিয়ে থাকেন তবে দেশ ও জাতির সেবা এবং অসহায় গরিবদের উন্নতির জন্য তা ব্যয় করো। নারীদের সম্মান করো, তাদের অধিকার প্রদান করো। ইয়েতিমদেরকে আল্লাহ তাআলার আমানত মনে করো এবং তাদের দেখাশোনা করাকে উচ্চ স্তরের পুণ্য বলে গণ্য করো। বিধবাদের সহায় হও। পুণ্য তাকওয়ায় পুণ্য এবং তাকওয়া প্রতিষ্ঠিত করো। শুধু ন্যায় এবং সুবিচারে নয়, বরং দয়া ও অনুগ্রহকে নিজেদের রীতিনীতি হিসেবে অবলম্বন করো। কেবল সুবিচার নয়, বরং দয়াও থাকতে হবে। একই সাথে তাদের প্রতি তাদের অতিরিক্ত দিতে হবে। এটি একজন মুমিনের জন্য শিক্ষা। পৃথিবীতে তোমাদের আগমন যেন বৃথা না যায়। নিজেদের পেছনে ভালো কীর্তি রেখে যাও, যেন চিরস্থায়ী পুণ্যের বীজ বপন করা যায়। অধিকার আদায় করার মাঝে নয়, বরং ত্যাগ ও নিঃস্বার্থপরতার মাঝে প্রকৃত সম্মান নিহিত। শুধু অধিকার আদায় করার চেষ্টা করো না, বরং কোরবানি ও ত্যাগও জরুরি। অতএব তোমরা কোরবানি করো, ত্যাগ স্বীকার করো, খোদার নিকটবর্তী হও। খোদার বান্দাদের প্রতি নিঃস্বার্থপরতার দৃষ্টান্ত স্থাপন করো, যেন খোদার দরবারে তোমাদের অধিকার স্বীকৃত হয়। তো প্রকৃত তৌহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগুলোই হলো নিদর্শন। এটিও তিনি ঘোষণা করেছিলেন, নিঃসন্দেহে আমরা দুর্বল, কিন্তু আমাদের দুর্বলতার দিকে দেখো না। আকাশে সত্যের রাজত্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ন্যায়ের পাল্লা স্থাপন করা হবে এবং সুবিচার ও দয়ার রাজত্ব প্রতিষ্ঠিত করা হবে। যেখানে যেখানে কারো প্রতি অন্যায় করা হবে না, ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। নারী ও দাসদের উপর যেসব জুলুম হয়ে আসছে তা মিটিয়ে দেয়া হবে। আর শয়তানের রাজত্বের স্থলে এক অদ্বিতীয় খোদার রাজত্ব প্রতিষ্ঠিত করা হবে। যখন এই শিক্ষাগুলো বারবার মক্কাবাসীদের শোনানো আরম্ভ হয়, ভদ্র স্বভাবের লোকদের আকর্ষণ ইসলামের প্রতি বৃদ্ধি পেতে থাকে, তখন একদিন মক্কার সর্দাররা একত্রিত হয়ে তার চাচা আবু তালেবের কাছে আসে এবং বলে যে, আপনি আমাদের নেতা, আপনার কারণেই আপনার ভাতিজা মোহাম্মদকে আমরা কিছু বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার সাথে আমাদের চূড়ান্ত ফয়সালার সময় এসে গেছে। হয় আপনি তাকে বোঝান আর তাকে জিজ্ঞেস করুন যে সে আমাদের কাছে কি চায়। আর তার আকাঙ্ক্ষা যদি সম্মান লাভের হয়ে থাকে, তবে আমরা তাকে আমাদের নেতা বানাতে প্রস্তুত আছি। যদি সে সম্পদের আকাঙ্ক্ষী হয়, তবে আমাদের প্রত্যেকেই নিজ সম্পদের কিছু অংশ তাকে দিতে প্রস্তুত। যদি তার বিয়ে করার ইচ্ছা থাকে, তবে মক্কার যে মেয়েকেই তার পছন্দ হয় সে বলুক, আমরা তার সাথে তার বিয়ে দিতে প্রস্তুত আছি। এর বিনিময়ে আমরা তার কাছে কিছুই চাই না, কোনো কিছু থেকে তাকে বারণ করি না। আমরা শুধু এতটুকু চাই যে সে যেন আমাদের প্রতিমাগুলোকে মন্দ বলা ছেড়ে দেয়। সে নির্দ্বিধায় বলুক যে খোদা এক, কিন্তু এটি যেন না বলে যে আমাদের প্রতিমাগুলো মন্দ। সে যদি এতটুকু কথা মেনে নেয়, তবে তার সাথে আমাদের আপোষ হয়ে যাবে। আপনি তাকে বোঝান এবং আমাদের প্রস্তাব গ্রহণ করতে তাকে সম্মত করুন। নচেত দুটো বিষয়ের একটি হবে, হয় আপনাকে আপনার ভাতিজাকে ছাড়তে হবে, নতুবা আপনার জাতি আপনার নেতৃত্ব স্বীকার করে আপনাকে পরিত্যাগ করবে। আবু তালেবের জন্য এই কথাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল। আরবদের কাছে টাকা পয়সা তো অল্পই থাকতো, তাদের সমস্ত সুখ এবং আনন্দ তাদের নেতৃত্বের মাঝেই নিহিত ছিল। সর্দাররা জাতির জন্য বেঁচে থাকতো আর জাতির সর্দারদের জন্য বেঁচে থাকতো। কথা শুনে আবু তালেব অস্থির হয়ে পড়লেন, ছটফট শুরু হয়ে গেল। মোহাম্মদ রসুল্লাহকে ডাকলেন এবং বললেন যে, হে আমার ভাতিজা,
আমার জাতি আমার কাছে এসেছে, তারা আমাকে এই বার্তা দিয়েছে আর আর সাথে কথা বলেছে, যদি তোমার ভাতিজা এসব কথার কোনো একটিতেও রাজি না হয়, তবে আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তাবেই তো আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তাবই দেয়া হয়েছে। আমরা জানিয়ে দিয়েছি যে আমরা এসব কিছু দিতে প্রস্তুত। এরপরও সে যদি নিজের রীতিনীতি পরিহার না করে, তবে আপনার কাজ হলো তাকে পরিত্যাগ করা। আর যদি আপনি তাকে ছাড়তে প্রস্তুত না হন, তবে আমরা আপনার নেতৃত্ব মেনে নেব না। আবু তালেব যখন এই কথা বললেন, তখন তার চোখ ছিল অশ্রুসিক্ত। আবু তালেবের অশ্রু দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখেও পানি নেমে আসে। তিনি বললেন, হে আমার চাচা, আমি এই কথা বলছি না যে আপনি আপনার জাতিকে ছেড়ে দিয়ে আমার সঙ্গ দিন। আপনি নিঃসন্দেহে আমার সঙ্গ পরিত্যাগ করুন এবং আপনার জাতির সাথে সহমত হন। কিন্তু এক ও অদ্বিতীয় লা শরীক খোদার কসম, তারা যদি সূর্যকে আমার ডানে এবং চাঁদকে আমার বামে এনেও দাঁড় করিয়ে দেয়, তবু আমি খোদা তাআলার তৌহিদের প্রচার থেকে বিরত থাকতে পারি না। আমি আমার কাজে রত থাকব যতক্ষণ না খোদা তাআলা আমাকে মৃত্যু দান করেন। আপনি নিজের মঙ্গলের কথা নিজেই চিন্তা করুন। ঈমান ও নিষ্ঠায় পরিপূর্ণ এই উত্তর আবু তালেবের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বুঝতে পেরেছেন, যদিও আমি ঈমান আনার তৌফিক লাভ করিনি, কিন্তু এই ঈমানের দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়েছে, যা সব সম্পদের চেয়ে বড় সম্পদ। আর তিনি বললেন, হে আমার ভাতিজা, যাও, নিজের দায়িত্ব পালন করতে থাকো। জাতি যদি আমাকে ছেড়ে দিতে চায়, তবে নির্দ্বিধায় ছেড়ে দিক, আমি তোমাকে পরিত্যাগ করব না। তৌহিদ বা খোদার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফেরদের পক্ষ থেকে সব ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার সহ্য করেছেন এবং এই চেতনাই, এই প্রেরণাই তিনি তাঁর সাহাবীদের মাঝেও সৃষ্টি করেছিলেন। যেমনটি হযরত মসিহে মউদ লিখেছেন, তারা নিজেদের গর্দান কাটিয়েছেন, যার ফলস্বরূপ তারা আহাদ আহাদ ঘোষণা দিয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, নিজেদের জীবন বাজে রেখেছেন। মক্কার কাফেরদের যেসব পাপাচারের কথা একটু আগে উল্লেখ করা হয়েছে, তা তাদের তৌহিদ থেকে দূরত্বের কারণে ছিল আর মুশরিক হওয়ার কারণে ছিল। আজও যেসব জাতি এবং যেসব মানুষের মাঝে এসব পাপ বিরাজমান, তা তৌহিদ থেকে দূরে থাকার কারণেই রয়েছে, যা আমি পূর্বেই বলেছি। সুতরাং এমন পরিস্থিতিতে আমাদের কাজ হলো তৌহিদের ঘোষণা দেয়া, এবং যেখানে এই তৌহিদের বার্তা আমরা পৌঁছাবো, সেখানে নিজেদের আধ্যাত্মিক ও নৈতিক অবস্থায়ও একটি স্পষ্ট পরিবর্তন আনার চেষ্টা করা। তবে আমরা প্রকৃত একত্ববাদ বা তৌহিদের মান্যকারী এবং খোদা তাআলার নির্দেশ পালনকারী গণ্য হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এর তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر